এই শাকগুলো তুলতে হবে, সব ছোটো ছোটো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ভেন্ডি তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ দারুণ মজার একটা আলু আর ভেন্ডির শুকনো তরকারি বানিয়ে দেখাবো, যেটা গরম গরম ভাতের সঙ্গে সামান্য একটু ডাল আর এই তরকারিটা থাকলে অন্য কিছুই লাগবে না। ভাতের সঙ্গে কেন, যদি রুটি পরোটার সঙ্গে খান তবুও কিন্তু দারুণ লাগবে খেতে। বাচ্চারা দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটা মজার হয় খেতে। আর আমাদের দেখেন ভেন্ডি জমিতে চলে এসেছি। জমি বলতে দুই সাইডে ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, তো ভেন্ডির গাছগুলো শুধু দেখেন আমার থেকে লম্বা হয়ে গেছে, মানে এতটা লম্বা, সেই ছোটো থেকেই মানে ভেন্ডি ধরছে, যেন এখন লম্বা হয়ে গেছে গাছটা। তো এইখান থেকে আমি টাটকা একদম কচি কচি ভেন্ডিটা উঠিয়ে নেব। এই যে কচি কচি যে ভেন্ডিগুলো আছে এগুলো উঠিয়ে নেব। ভেন্ডি প্রতিদিন উঠাতে হয়, না হলে কিন্তু একদিন থাকলে পরেই সেই মানে শক্ত হয়ে যাচ্ছে। এত বড় বড় ভেন্ডি হচ্ছে একদম। এত বড় ভেন্ডি, আর দেখাচ্ছি আপনাদেরকে, এটা ভেঙে একদম কচিয়ে দেখুন। এগুলো সব পরিষ্কার করতে হবে, তাহলে বুঝতে পারবে। এদিকে বড় বড় ভেন্ডি আছে, এটা কি শক্ত হয়ে গেছে দেখতে। এই যে দেখেন কটা গাছে উঠেছি, তাই কতগুলো হলো, এখন তো সব গাছে উঠানোই হয়নি। আর ওই সাইডে ধনে পাতা আছে, এগুলো সব উঠাতে হবে। আর এইখানে দেখেন কিছুটা ধনে পাতা ফেলিয়েছিলাম অফ সিজনে, তো কি সুন্দর হয়েছে, এখান থেকে উঠিয়ে নেবো কিছুটা। খুব বেশি লাগবে না, অল্প। সেন্ট করছে কি সুন্দর। এতটা নিলেই হবে, ব্যাস। তো গাছ থেকে তো আমি টাটকা ভেন্ডি উঠে নিয়ে চলে এসেছি, তো এইখান থেকে যতটা লাগবে এখানে আমি ততটা নিয়ে নিচ্ছি, সবগুলো লাগবে না। একদম কচি কচি। এই যে এই গাছের আমাদের টাটকা টাটকা কচি ভেন্ডি, আর পুকুরের আমাদের মাছ, তো একদম পাতলা ঝোল একটা আপনাদেরকে রান্না করে দেখাবো, যেটা গরমের দিনে খেতে কিন্তু দারুণ, একদম হালকা তেল মশলায় বানিয়ে দেখাবো। তো আজকে আপনাদের এই ভেন্ডি রেসিপিটা বানিয়ে দেখাই। প্রথমে ভেন্ডিগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, মানে ভেন্ডি কাটা বা ধোয়া যাবে না, তাহলে বেশি পিলপিলে হয়ে যাবে। আর এই ভেন্ডিতে আমাদের কোনো রকম বীজ দেওয়া নাই, জোড়া দেওয়া নাই। একটু এইভাবে বড় বড় করে কেটে নিব। ভেন্ডি আমি কেটে নিয়েছি, আর এখানে আলু নিয়েছি, আলুটাকেও কেটে নেব। এইরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ভেন্ডি আর আলু আমি কেটে নিয়েছি। রান্না করার জন্য চুলো ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা চীনাবাদাম নিয়েছি, এটা ভেজে নেব অল্প একটু। এই যে চুলোয় রান্না করা সহজ নয়, কিন্তু খেতে ভালো রান্না চুলো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আর এই গরমে চুলোয় রান্না করা খুব কঠিন। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেমন দুটো শুকনো লঙ্কা,
হাফ চামচ মতন নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে, এগুলো হালকা করে ভেজে নেব। কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলটা ভালো করে গরম করব। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা ভেন্ডি দিয়ে দেবো। ভেন্ডিগুলোকে প্রথমে তেলে একটু ভেজে নিচ্ছি, ভেন্ডিতে যে একটা পিছল ভাব থাকে মানে পিলপিলে থাকে সেটা কমে যাবে। ভেন্ডিগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি, এই যে পিছল ভাবটা ছিল সেটা কমে গেছে, এই যে আমি। এবার দিয়েছি অল্প একটু লবণ। আগে যদি লবণ দেওয়া হতো তাহলে পিছল ভাবটা বেশি হয়ে যেত, মানে ভেন্ডি থেকে পানি ছাড়তো। একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যে আর একটুখানি ভেজে নেব যাতে ভেন্ডিটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এই যে এবার উঠিয়ে নিই। আরও একটু সামান্য তেল দিয়ে দিছি, এবার দিই অল্প একটু গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আলু দিয়ে দেবো। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো। এবার ভেন্ডির মতো আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। একবার করে ঢাকা দেবো, নেড়ে নেড়ে ভেজে নেব। এই যে ঢাকা উঠে উঠে একবার করে এভাবে নেড়ে দেবো, আবারও ঢাকা দিয়ে দেবো। আলুটা এদিকে ভাজা হতে থাক, আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে নেব। এই বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম, এটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে এরকম একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি, এই বাদামগুলো একটু দাঁতে পড়বে, খেতে ভালো লাগবে। এই আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। এই যে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। ঝালের জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ, আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার যে ভেন্ডিটা আমি ভেজে রেখেছি এটাও দিয়ে দিই। আরও কিছুক্ষণ এরকম হালকা আছে এগুলো ভেজে নিতে হবে, যাতে সম্পূর্ণ মশলাটা সব কিছুর গায়ে ভালো করে লেগে যাও আর ভিতরে ঢুকে যায়। এই যে আবারও হালকা আছে, 2-3 মিনিট ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আবার একদম হালকা আছে, এই যে বসিয়ে রেখেছিলাম, এত সুন্দর ভাজাটা হচ্ছে। এই যে সামান্য একটুখানি পোস্ত দানা দিয়ে দিয়েছি, আর খুবই কম মশলা আমি আপনাদের রান্নাটা দেখালাম। এরকম কোনো রকম মশলা লাগেনি বেশি, হালকা মশলা এটা রান্না। সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আপনারা চাইলে এখানে সামান্য একটুখানি চিনি দিতে পারেন, আমি দিইনি। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দেখেন শুকনো ভেন্ডি আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখেন কতটা লোভনীয়।
আর কালারটা দেখেছেন শুধু কত সুন্দর লাগছে, আর ভেন্ডিটা একদম সবুজ হয়ে আছে, একদম নরম তুলতুলে হয়েছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে। আলুগুলোও সেদ্ধ হয়েছে খুব সুন্দর। এইভাবে একবার ভেন্ডি আর আলুর শুকনো তরকারিটা বানিয়ে দেখবেন, গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। চাইলে গরম ভাতের সঙ্গে একটু ডাল আর একটুখানি ঘি থাকবে, আরও বেশি ভালো লাগবে। নিরামিষ দিনে আপনার কোনো কিছু লাগবে না, শুধু এই তরকারি একটু ডাল থাকলেই হবে। এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, বাচ্চাদের খুব মজা করেই খাবে। আর এটা আমি একবার খেয়ে দেখছি, দারুণ হয়েছে। আর যে মশলাটা আমি গুঁড়ো করে দিয়েছি ওটার জন্য আরও বেশি ভালো লাগছে, একটু বাদাম আছে, দেন মুখে পড়ছে, আরও বেশি ভালো লাগছে। তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, যে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।